আসসালামু আলাইকুম সবাইকে। এমসিকিউ ক্র্যাকারস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিলাসী গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪০টি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলা হয়েছে, ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো কে? উত্তর হচ্ছে বাসি ফুলের মতো হচ্ছে বিলাসী। এর পরবর্তী প্রশ্ন, বিলাসী গল্পের লেখকের নাম কি? উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। খুবই সহজ প্রশ্ন। এর পরবর্তীতে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? উত্তর হচ্ছে আম কাঁঠালের বাগান ছিল। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে কোথায় গিয়েছিলেন? উত্তর হচ্ছে বার্মা অর্থাৎ মিয়ানমার গিয়েছিলেন। এর পরবর্তীতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? উত্তর হচ্ছে ২৪ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই প্রশ্নগুলো কিন্তু সবই লেখক পরিচিতি থেকে এসেছে। তো তোমরা অবশ্যই লেখক পরিচিতিগুলো খুবই যত্ন সহকারে এবং সচেতনভাবে পড়বে। এর পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম কি? উত্তর হচ্ছে মন্দির। এর পরবর্তীতে শরৎচন্দ্র মন্দির গল্পের জন্য কি পুরস্কার পেয়েছিলেন? উত্তর হচ্ছে কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন। এর পরবর্তীতে শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে শ্রীকান্ত। এর পরবর্তী প্রশ্ন, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। কে সমস্ত রাত খেতে পাবে না? উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয় সমস্ত রাত খেতে পারবে না। এর পরবর্তীতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? ১৯৩৮ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এর পরবর্তীতে বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। এর পরবর্তী প্রশ্ন, কলিযুগ কি? উত্তর হচ্ছে হিন্দু পুরাণে বর্ণিত ৪ যুগের শেষ যুগ। এর পরবর্তীতে হিন্দু পুরাণে বর্ণিত ৪ যুগের প্রথম যুগ কোনটি? উত্তর হচ্ছে সত্যযুগ। এর পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর হচ্ছে সম্রাট বাবর। এর পরবর্তীতে মুঘল সম্রাট হুমায়ুনের পুত্রের নাম কি? এটির উত্তর হবে মুঘল সম্রাট হুমায়ুনের পুত্রের নাম হচ্ছে আকবর। এর পরবর্তীতে কলার ছড়াকে বিলাসী গল্পে কি নামে উপস্থাপন করা হয়েছে? উত্তর হচ্ছে আমাদের রম্ভার কাদি নামে উপস্থাপন করা হয়েছে। এর পরবর্তীতে বর্তমানের কোন শ্রেণীকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হতো? উত্তর হচ্ছে সপ্তম শ্রেণীকে ফোর্থ ক্লাস বলা হতো। এর পরবর্তীতে মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নেই? উত্তর হচ্ছে প্রাচীরের বালাই নেই। এর পরবর্তীতে ন্যাড়া প্রায় কত মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি? উত্তর হচ্ছে ২ মাস খবর নেয়নি। এরপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। এর পরবর্তীতে দেশের কতজন নরনারী ওই পল্লীগ্রামেরই মানুষ? উত্তর হচ্ছে ৯০ জনই নরনারী ওই পল্লীগ্রামেরই মানুষ। এর পরবর্তীতে কাকে অন্নপাপে দায়ী করা হয়েছে? উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়কে অন্নপাপে দায়ী করা হয়েছে। এর পরবর্তীতে মৃত্যুঞ্জয়কে সাপে কাটলে কতজন দেবদেবীর দোহাই পড়া হয়? উত্তর হচ্ছে ৩৩ কোটি দেবদেবীর দোহাই পড়া হয়। এর পরবর্তীতে বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে? উত্তর হচ্ছে বিলাসী গল্পটি ন্যাড়ার জবানিতে বর্ণিত হয়েছে। এর পরবর্তীতে বিলাসী গল্পের ন্যাড়া কয় ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত? উত্তর হচ্ছে ২ ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত। এর পরবর্তীতে মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘা ছিল? উত্তর হচ্ছে ২০-২৫ বিঘার ছিল। এর পরবর্তীতে প্রত্নতাত্ত্বিক অর্থ কি? উত্তর হচ্ছে পুরাতত্ত্ববিদ। এর পরবর্তীতে সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়েছিল কে? উত্তর হচ্ছে ন্যাড়া। এর পরবর্তীতে পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? উত্তর হচ্ছে বৈকাল হ্রদ। এরপরে ধুচুনি অর্থ কি? ধুচুনি অর্থ বহু ছিদ্র বিশিষ্ট বাঁশের ঝুড়ি। এর পরবর্তীতে সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি? উত্তর হচ্ছে শিকড় বিক্রি করা। এর পরবর্তীতে শরৎচন্দ্রকে কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়? উত্তর হচ্ছে ১৯৩৬ সালে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। এর পরবর্তীতে অমার্জনীয় শব্দটির অর্থ কি? অমার্জনীয় শব্দটির অর্থ হচ্ছে ক্ষমার অযোগ্য। এরপরে গোখরা সাপ ধরে পোষার শখ ছিল কার? উত্তর হচ্ছে ন্যাড়ার। এর পরবর্তী প্রশ্ন,
মৃত্যুঞ্জয় কোন বংশের ছিল? উত্তর হচ্ছে মিত্তির বংশের ছিল। মৃত্যুঞ্জয় কত মাস শয্যাগত ছিল? উত্তর হচ্ছে ১.৫ মাস শয্যাগত ছিল। এর পরবর্তীতে বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? উত্তর হচ্ছে 3rd ক্লাসে পড়তো। এর পরবর্তীতে এন্ট্রান্স বর্তমানে কোন পরীক্ষার সমতুল্য? উত্তর হচ্ছে মাধ্যমিক পরীক্ষার সমতুল্য। এর পরবর্তীতে সাপের দেবীর নাম কি? উত্তর হচ্ছে মনসা। এবং পরবর্তী প্রশ্ন, এডেন কিসের জন্য বিখ্যাত? উত্তর হচ্ছে সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত। তো এই ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 40টি জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা যদি এমন আরও সাজেশন পেতে চাও তাহলে আমাদের অবশ্যই জানাবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।